আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৯৮ পৃষ্ঠার লাভ এবং ক্ষতি রিলেটেড একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এখানে অঙ্কটা হচ্ছে, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো, কত পার্সেন্ট লাভ হলো এটা বের করতে বলা হয়েছে। মূলত কলমটির ক্রয় মূল্য ছিল 50 টাকা, মানে এটা 50 টাকা দিয়ে কেনা হয়েছিল। যে দামে কেনা হয়েছে এটার নামই হচ্ছে ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হচ্ছে এখানে 50 টাকা এবং বিক্রয় মূল্য হলো 56 টাকা। সে 50 টাকা দিয়ে কলমটা কিনে 56 টাকায় বিক্রি করলো, এতে তার শতকরা কত টাকা লাভ হলো। আমরা জানি যে লাভ হবে যদি বিক্রয় মূল্য বেশি হয় এবং ক্রয় মূল্য কম হয়। অর্থাৎ আমি যে দামে জিনিসটা কেনা হয়েছে যদি তার চেয়ে বেশি দামে বিক্রি করা হয় তাহলে লাভ হবে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 56 টাকা, আর ক্রয় মূল্য মানে যে দামে কেনা হয়েছিল সেটা হলো 50 টাকা। তাহলে 56 বিয়োগ 50 সমান হলো 6 টাকা। তাহলে তার 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রি করলে লাভ হলো 6 টাকা। আমাদের বাহির করতে হবে যে শতকরা কত টাকা লাভ হয়েছে। শতকরা কত টাকা লাভ হয়েছে, তাহলে মূলত সে 50 টাকায় লাভ হয় তার 6 টাকা। 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হবে কম টাকা। 50 টাকায় যত লাভ হয়েছে 1 টাকায় তার চেয়ে কম হবে, তাহলে 6 হবে উপরে আর 50 হবে নিচে। যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে বলেছে, তাহলে আমরা 100 টাকায় লাভ হয়, 1 টাকায় যা লাভ হয় 100 টাকায় নিশ্চয়ই তার চেয়ে বেশি টাকা লাভ হবে। এর জন্য 6 গুণ 100 নিচে হলো 50। এই 50 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে হবে 2, আর এই 2 যদি 6-এর সাথে গুণ হয় তাহলে হবে 6 দুগুণে 12। তাহলে তার লাভ হয়েছে 12 টাকা। এই অঙ্কটির উত্তর যখন লিখব আমরা তখন শতকরা চিহ্নটা ব্যবহার করব, কারণ এখানে শতকরা লাভ কত এটা জানতে চেয়েছে। ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য। অন্য সময় হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবা সবাই।